হযরত খাজা গরিব নওয়াজ সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? তিনি একজন আল্লাহর ওলি। আল্লাহর কি ওলি? মানে আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ মানে কি আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু যারা, তারা কি জিন্দা নাকি মুর্দা? তারা জিন্দা। তারা মরতে পারে কেন? তারা শহীদ। তারা কি? যাদের জীবনটাকে যারা রসুলে পাকের আল্লাহ এবং রসুলের দেনে কাটিয়ে দিয়েছেন, সারা জিন্দেগিটা আরামায়েশে কাটাই নাই, আল্লাহ এবং রসুলের পথে কুরবান করে দিয়েছেন, তারাই তো আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? তারাও শহীদ, তারাও সালেহীন, তারা আল্লাহর ওলি। তারা দোয়া করলে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আমি যে জিনিসটুকু বোঝাতে চাই, আমরা কোথায় যাই? আল্লাহর ওলির দরবারে যাই কিনা? অনেকে বলে মাজারে যাওয়ার দরকার কি আছে না নাই? আসলে মাজারে আমরা কেন যাই? ওইটা বরকত মন্ডিত জায়গা, ওইখানে গেলে দোয়া কি হয়? কবুল হয়। কেন? আমি জিনিসটা বোঝাতে চাই। আমরা হজ করার সময় কোথায় যাই? আরফাতের ময়দানে যাই না? যাই কিনা? তা আরফাতের ময়দান এটা খোলা মাঠ। এটা কি খোলা মাঠ? কিন্তু আরফাতের ময়দানে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। ঠিক কিনা? রাসূল পাক বলেছেন, যারা আরফাতের ময়দানে দোয়া করবেন, দোয়া কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। কেননা এখানে একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর নবী দোয়া করেছিলেন। একজন নবীকে হযরত আদম আলাইহিস সালাম, ওলিকে হযরত মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলি। তো ওলি এবং নবী দোয়া করার কারণে আল্লাহ আরফাতের ময়দানে হাজিরা গেলে হজের সময় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কেননা এখানে ওলি এবং নবীর কি হয়েছে? দিদার হয়েছে। সুবহানাল্লাহ। দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। অনেক লম্বা ঘটনা আছে না নাই? আছে। তাহলে আমি বলতে চাই, যেখানে গৌসে পাক আব্দুল কাদের জিলানী শুয়ে আছেন, ওইখানে আমার নবী আসেনি? আসছেন কিনা? যেখানে হযরত খাজা গরিব নওয়াজ শুয়ে আছেন, ওইখানেও আমার নবী এসেছেন। যেখানে সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ শুয়ে আছেন, ওইখানেও আমার নবী এসেছেন। তাহলে আল্লাহর রাসূলের সাথে ওলির সাথে দিদার হয়েছে। তাহলে বোঝা গেল ওই জায়গাটাও দোয়া কবুলের স্থান হয়ে গেছে। ওটা কিসের স্থান হয়ে গেছে? দোয়া কবুলের স্থান হয়েছে। কারণ এখানে রসুল এসেছেন, ওলিও আছে, দিদার হয়েছে। ওই জায়গাটা কি হয়ে গিয়েছে? মাজার হয়ে গিয়েছে, জিয়ারতের স্থান হয়ে গিয়েছে। এখানে বসে দোয়া করলে আল্লাহ দোয়া কি করেন? কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহর ওলির দরবারে আমরা কেন যাই? এখানে আল্লাহর ওলি যিনি শুয়ে আছেন, তিনি জিন্দা। ওনার উসিলায় দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করেন। সেই জন্য আমাদের থেকে মাজারে যাওয়া রসুলে পাকের কি সুন্নাত। কবরে জিয়ারত করা কি সুন্নাত। এটা আমাদের মনে রাখতে হবে। অনেকে অনেক কথা বলবে, ঠিক কিনা? আজকে আমাদের যুব সমাজে অনেকেরা মাজারে যায় না, পিতামাতার কবর জিয়ারত করে না। তারা কি বলে? এগুলা বেদাত শিরিকের ফতোয়া দেয়, ঠিক কিনা? কিন্তু তারা বুঝে না, মা বাবা তাদের দিকে তাকাইয়া আছে, ঠিক কিনা? আমার সন্তান কখন আসবে? আমার কবরের পাশে আসবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। এটার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমার যুব সমাজকে বলবো, মা বাবাকে তুমি ভালোবাসো, মা বাবার কবরের পাশে যাও না। কিছু কাঠ মোল্লা তোমাদেরকে এমন ফতোয়া দিছে, কবর পূজা করিও না। তাদেরকে বলতে চাই, একটু মনকে স্থির করবে। মনকে স্থির করবে যে মা তোমাকে জন্ম দিয়েছে, যে বাবা তোমাকে জন্ম দিয়েছে, সেই মা বাবার কবরে তুমি জিয়ারত করছো না, তুমি কার কবরে জিয়ারত করবা? ঠিক নেবে? ঠিক। আজকে বড় নাজুক ব্যাপার। এই ধরনের কথা আমাদের যুব সমাজ আছে না নাই? সেজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আপনারা অলি প্রেমিক হওয়ার জন্য অলির কদমে যান, ঠিক কিনা? অলির প্রেমিক হওয়ার জন্য অলি আল্লাহর সোহবতে যেতে হবে। কিন্তু আজকে তারা এমন ফতোয়া দিয়েছে, যার কারণে আজকে অনেকরা অলি আল্লাহর দরবারে যেতে চায় না। আপনারা সেজন্য সন্তানদেরকে যখন বড় করবেন, লালন করবেন, পালন করবেন, তাদেরকে একটু হাত ধরে জুমার দিন কবরস্থানে নিয়ে যাবেন, ঠিক নেবে? ঠিক। সেই জন্য সন্তানকে শিক্ষা দিবেন, এখানে আসলে কি করতে হয়? জিয়ারত করতে হয়। এখানে আসলে দোয়া করতে হয়। এই দোয়া করাটা আমার নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। এই শিক্ষা আমরা দিচ্ছি না, কারণ আমরা আমার সন্তানকে আরবি লাইন থেকে দূরে রাখছি, ঠিক কিনা? আমরা কোরআন থেকে সন্তানকে দূরে রাখছি। আমরা ইংলিশ এবং বাংলা নিয়ে পাগল হয়ে গেছি।
ঠিক নেবে ঠিক। যার কারণে আমার সন্তান ইংরেজি বাংলা পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে ঠিক, কিন্তু পরকালে পরসময়ে আমাকে এমন একটা সময় আসবে যখন আমার সন্তান আদবটা শিখবে না, কারণ ওলি আল্লাহর কদমে আমি আমার সন্তানকে নিয়ে যাই নাই। আদব না শেখার কারণে আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। ঠিক নেবে ঠিক। সেজন্য ওলি আল্লাহ তোমাকে যে জিনিসটা শিক্ষা দিবে এটা আর কোন ইউনিভার্সিটির মাধ্যমে পাওয়া যায় না। এটা এমন একটা ইউনিভার্সিটি যেটা বেলায়েতের দরিয়া, যার কদমে গেলে তুমি কি হয়ে যাবে? আদবদার হয়ে যাবে।